আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আমাদের এই পেঁয়াজগুলিতে কোবানোর পরে চতুর্থবারের মতো আমরা ছত্রাকনাশক স্প্রে করছি। আমরা কি কি ছত্রাকনাশক স্প্রে করছি এবং এই ছত্রাকনাশকগুলো কোন কোম্পানির এবং এইগুলোর প্রয়োগ মাত্রা কতটুকু এবং এইগুলোর রাসায়নিক গ্রুপ উপাদান কি, সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আপনাদেরকে পরিচয় করে দেই আমাদের এই পেঁয়াজের জাতের সঙ্গে। এটি হচ্ছে সুপার কিং জাতের পেঁয়াজ। আমাদের এই মাটিতে সুপার কিং জাতের পেঁয়াজগুলি ভালো জন্মায়, এজন্য আমরা প্রতি বছর সুপার কিং জাতের পেঁয়াজগুলি চাষাবাদ করে থাকি। পেঁয়াজ থেকে ভালো ফলন পেতে হলে আপনাকে দুটি জিনিস ভালোভাবে নির্বাচন করতে হবে। এক নম্বরটি হচ্ছে সঠিক জমি নির্বাচন, দুই নম্বরটি হচ্ছে সঠিক জাত নির্বাচন। আমার পাশে যে পেঁয়াজগুলি দেখতে পাচ্ছেন, আমাদের এই পেঁয়াজগুলির বর্তমান বয়স হচ্ছে 62 দিন। আলহামদুলিল্লাহ 62 দিন বয়সে আমাদের পেঁয়াজগুলি ভালো একটা পরিবর্তন এসে গেছে। আমরা এই বছর মোট 70 শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করেছি। এই 70 শতাংশ জমির পেঁয়াজ আমরা 3 ধাপে রোপণ করেছি। প্রথম ধাপে রোপণ করেছিলাম 20 শতাংশ জমির পেঁয়াজ, দ্বিতীয় ধাপে রোপণ করেছিলাম 40 শতাংশ জমির পেঁয়াজ, তৃতীয় ধাপে রোপণ করেছিলাম 10 শতাংশ জমির পেঁয়াজ। এই 3 ধাপের পেঁয়াজের বয়স 7 থেকে 10 দিন কম বেশি। আমরা সমস্ত জমিতে এই একই ছত্রাকনাশক স্প্রে করছি। যাই হোক, এবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা কি কি ছত্রাকনাশক স্প্রে করছি। পাত্রের মধ্যে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইনতেফা কোম্পানির জাদা। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে জিবরিং অ্যাসিড 20%। ইনতেফা কোম্পানির এই জাদা মূলত গাছের বৃদ্ধি ঘটায় এবং গাছকে রাখে সতেজ, সবুজ এবং সুস্থ। এবং পেঁয়াজ যখন নিচের দিকে একটু বড় হতে শুরু করে, তখন এটি প্রয়োগের ফলে পেঁয়াজগুলি দ্রুত বড় হতে শুরু করে। ইনতেফা কোম্পানির এই জাদা আমরা পেঁয়াজে প্রয়োগ করছি 30 শতাংশ জমির জন্য একটি করে ট্যাবলেট, এবং একটি ট্যাবলেট হচ্ছে 5 গ্রাম পরিমাণে থাকে। এরপর আমার হাতে যে ছত্রাকনাশকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অটোক্রুপ কেয়ার কোম্পানির রোবরাল 50 WUP। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে ইপ্রোডিয়ন। অটোক্রুপ কেয়ার কোম্পানির এই রোবরাল 50 WUP এটি স্পর্শকীয় ছত্রাকনাশক, যা প্রতিরোধক ও প্রতিষেধক উভয় প্রক্রিয়ায় কাজ করে থাকে। এটি পেঁয়াজের পার্পল বোলস অর্থাৎ পেঁয়াজের আগাপোড়া বা আগামরা রোগ দমনে কার্যকারী একটি ফাঙ্গিসাইড। এটি প্রয়োগ করছি আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম পরিমাণে। এর সাথে দিচ্ছি আপনাদের সেই জনপ্রিয় একটি ফাঙ্গিসাইড বায়ার কোম্পানির লুনা। এই লুনা ফাঙ্গিসাইডটির ভেতরে রয়েছে 2টি রাসায়নিক গ্রুপ উপাদান। একটি হচ্ছে ফ্লোপাইরাম প্লাস ডাইফ্লোক্সটোবিন। আমরা যারা পেঁয়াজ চাষ করে থাকি তারা কিন্তু অনেকেই জানি পেঁয়াজের মূলত রোগ হচ্ছে আগাপোড়া বা পার্পল ব্লুস। এই রোগটি কিন্তু পেঁয়াজে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ করে থাকে। দর্শক বন্ধুরা, এই লুনা ফাঙ্গিসাইডটি পেঁয়াজকে যে যে রোগগুলির হাত থেকে রক্ষা করতে পারবে, পার্পল ব্লুস, বেগুনি দাগ, পাতা পড়া এবং আগামরা রোগের হাত থেকে পেঁয়াজকে খুব সহজেই রক্ষা করতে পারবে এই লুনা ফাঙ্গিসাইড। এবং এই লুনা ফাঙ্গিসাইডটি পেঁয়াজে 2 থেকে 3 বার স্প্রে করলেই এই সমস্ত রোগগুলির হাত থেকে পেঁয়াজকে খুব সহজেই রক্ষা করতে পারবে পেঁয়াজ ওঠানোর আগ পর্যন্ত। এর প্রয়োগ মাত্রা 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণে, বা 16 লিটার পানিতে বা 1 ড্রপ পানিতে 16 মিলি পরিমাণে। এবং এর সাথে আমরা দিচ্ছি ইমিটাপ 20 SL। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে ইমিডাক্লোপিড। এটি পেঁয়াজের চোষক পোকা বা জাপ পোকা দমনের কার্যকারী একটি কীটনাশক। এটি আমরা দিচ্ছি 10 লিটার পানিতে 7 থেকে 8 মিলি পরিমাণে। সমস্ত কীটনাশক আমরা সুন্দরভাবে পানিতে মিশিয়ে আমাদের পেঁয়াজে আমরা স্প্রে করে দেবো। এখন আপনারা যে কোনো কীটনাশক স্প্রে করেন না কেন, অবশ্যই বিকালে স্প্রে করার চেষ্টা করবেন, এতে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।